টাকার অভাবে দুর্নীতিবাজরা বড় গরু কিনতে পারছে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদপুরে অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহার শুক্রবার খালেদা জিয়ার জন্য সোহাগের উপহার কালামানিক। ঈদে $60 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ঈদে কারাবন্দীদের মুরগির রোস্ট, গরু ও খাসি। 5 ব্যাংক মিলে হচ্ছে একটি ইসলামী ব্যাংক। ঈদে কেমন থাকবে আবহাওয়া দেখুন আজকের টাইমস ফ্ল্যাশে। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। টাকার অভাবে দুর্নীতিবাজরা বড় গরু কিনতে পারছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গতবারের চেয়ে এবারের গরুর দাম কিছুটা কম। আমাদের পর্যাপ্ত গরু আছে, যারা কিনতে চান তাদের কোনো সমস্যা হবে না। গরুর বাজার নিয়ে আলাপচারিতায় তিনি বলেন, আগে দুর্নীতির টাকায় পকেট ভরা ছিল, এখন তো আর দুর্নীতির টাকা নেই, এজন্য বড় গরু কিনতে পারছে না। বিশেষ করে যাদের ব্ল্যাক মানি ছিল তারা তো বড় বড় গরু কিনতো, এখন তো বড় গরু কেনা ডিফিকাল্ট। তারপরও আমাদের যাদের সৎ পয়সা আছে তারা অনেকে বড় গরু কিনছেন। সৎ পয়সাওয়ালা বহু লোক, বড় বড় ব্যবসায়ী, তারা বড় গরু কিনবেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। হাজীগঞ্জ উপজেলা সান্দ্রা দরবার সহ জেলার বিভিন্ন স্থানে আগাম ঈদ উদযাপন করতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সান্দ্রা দরবার মাঠে ঈদের প্রথম জামাতের ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানী। অপরদিকে সান্দ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসায় সকাল 8টায় নামাজের ইমামতি করবেন সান্দ্রা দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী। আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে 1928 সালে আগাম রোজা রাখা সহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন সান্দ্রা দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী। প্রায় 96 বছর আগে এ প্রথা চালু হয়, আর এখন অর্ধশত গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ একদিন আগে ঈদ উদযাপন করেন। কালো মানিক নামের একটি ষাঁড় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য কোরবানির উপহার হিসেবে ঢাকায় পাঠিয়েছেন পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার কৃষক সোহাগ মৃধা। 2টি মিনি ট্রাকে করে ষাঁড়টিকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। গাড়িগুলো সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও দলের প্রতীক সম্মিলিত সাজসজ্জায়। ষাঁড়টির ওজন প্রায় 35 মণ, দৈর্ঘ্য 10 ফুট, উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি। কোরবানির হাটে এর দাম উঠেছে 10 লাখ টাকা পর্যন্ত। তবে সোহাগ জানিয়েছেন এটি বিক্রির জন্য নয়। সোহাগ মৃধা বলেন, এটা বিক্রির জন্য না, আমার নেত্রীর জন্য কুরবানির উপহার। 2018 সালে চৈতা হাট থেকে 1,37,000 টাকায় একটি গাভী কেনেন সোহাগ। সেই গাভীর বাছুর থেকেই জন্ম কালো মানিকের। ঈদে $60 কোটি বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ঈদুল আজহায় পশু কেনাকাটা, পরিবার পরিজনের বাড়তি খরচ সহ উপহার সামগ্রী কেনার প্রস্তুতি চলছে। এসব বাড়তি খরচ মেটাতে বড় অঙ্কের রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। গত মে মাসে প্রবাসীরা $297 কোটি রেমিটেন্স পাঠিয়েছেন। ঈদে কারাগারের বাসিন্দা শুরুতেই নাস্তায় পাবেন পায়েস, মুড়ি। দুপুরে মুরগির রোস্ট, গরু ও খাসি। সাথে থাকবে কোমল পানীয়, সালাদ, পান সুপারি ও মিষ্টান্ন। রাতে ভাত, মাছ, আলুর দম। শুধু কেরানীগঞ্জ নয়, দেশের সব কারাগারেই বন্দীরা ঈদের আনন্দে মেতে থাকবেন, খাবেন ঈদের বিশেষ খাবার। ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির জানান, ঈদুল আজহায় কারাবন্দীদের নিয়ে 3 দিনের বিশেষ আয়োজন করা হয়েছে। 5 ব্যাংক মিলে একটি ইসলামী ব্যাংক। আর্থিক সংকটে পড়া শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংককে একীভূত করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো সোশিয়াল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক। কুরবানি ঈদের দিন দেশের 2 বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ পূর্বাভাস মাথায় রেখেই সকালবেলায় যেতে হবে ঈদের নামাজে, সারতে হবে পশু কুরবানির কাজ। আবহাওয়া অধিদপ্তর বলছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি। দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা কমতে পারে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।